বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ঝিঙে দিয়ে ডিমের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ঝিঙে নিয়ে নিলাম আর 4টে আলু নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম। ডিমগুলি প্রথমে সিদ্ধ বসিয়ে দেব। ডিমগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হতে হতে ঝিঙে আলুগুলি কেটে নেব। ঝিঙেগুলি কেটে নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিয়েছি, মাঝখানে চিড়ে দিয়েছি। আর 4টে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। 4-5 টুকরো রসুন আর আদা নিয়ে নিলাম। সবগুলি ভালো করে ধুয়ে নেব। আলুগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। এরকম টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলি ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। ডিমগুলি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কিছু ডিম অর্ধেক করে কেটে নেব আর কিছু ডিম ছুরি দিয়ে ভেজে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। আলুটা আরেকটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলটার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। তেলটার সাথে ভালো করে মিশিয়ে ডিমগুলি ভেজে নেব। সবগুলি ডিম একবারই দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। সবগুলি ডিম ভেজে নিয়েছি। কড়াইটার মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি একটু বড় করে কেটে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পেঁয়াজটা কড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে রসুন, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে রসুন, কাঁচা লঙ্কা, আদাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে নিলাম। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটার সাথে আর একটু ভালো করে সবকিছু কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। ঝিঙেগুলি থেকে কতগুলি জল বেরিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, ঝিঙেগুলিও দিয়ে দিলাম। মশলার সাথে ঝিঙেগুলি ভালো করে কষিয়ে নেব। ঝিঙের মধ্যে লবণটাও দিয়ে দিলাম।
সাথে একটু লেগে যাচ্ছিল, তাই একটু জল দিয়ে দিলাম। চিংড়িগুলি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে চিংড়ির সাথে ভালো করে কষিয়ে নেব। সবকিছু কষানো হয়ে গেছে, ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে ঝিঙ্গে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। ঝিঙ্গে আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলি দিয়ে দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে আলু ডিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ডিমগুলি দেওয়ার পরে ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। ঝিঙ্গে আলু দিয়ে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।